পকেটে যদি আপনার টাকা থাকে, আপনি গুরুদেবের মন খুশি করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে কিন্তু প্রণাম করতে পারেন, তাতে আপনার দুঃখ নেই। মনে করুন কেউ যদি 10 কোটি টাকার মালিক হয়, 1 লক্ষ টাকা গুরুকে দেওয়াটা কিন্তু কোনো বিষয় নয়, দিতেই পারেন। কেউ 10,000 টাকা গুরুকে দিয়ে প্রণাম করতেই পারেন, কেউ 1 ভরি সোনা দিয়ে গুরুকে প্রণাম করতেই পারেন। যারা গুরুর মন্ত্র নিয়েছেন, মানে দীক্ষা মন্ত্র নিয়েছেন, তাদেরকে বলছি শোনেন, যারা গুরু দীক্ষা নেননি তারা মোটামুটি যাই হোক না কেন ঠিকই আছেন, আর যারা মন্ত্র নিয়েছেন তাদের জন্য একটা কড়া নিয়ম বলে দিই। গুরু মন্ত্র নেবার পরে সেই মন্ত্র যদি জীবনে কোনোদিন আপনার ভুলে যায়, অনেকে হয় না যে 1 বছর মন্ত্র উচ্চারণ করতে করতে দম করে কোন দিন ভুলে গেছে, মানে একটানা 1 মাস যদি কেউ মন্ত্র না বলে, 6 মাস যদি মন্ত্র না বলে, তা সে মন্ত্র কি আর মুখস্থ থাকে? এমন অনেকেই আছে দেখবেন, আবেগে পড়ে দীক্ষা নিয়ে নিল, তারপর দেখা যাচ্ছে 6 মাস হয়ে গেল আর মন্ত্র মাথাতেও নেই, হৃদয়েও নেই। এই ক্ষেত্রে বললেন যে গুরু দীক্ষা নিয়েছেন অথচ মন্ত্র ভুলে গেছেন, এমন ব্যক্তি 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে এবং গুরুর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এবং গুরুকে বলতে হবে, গুরুদেব আমি জানতাম না, কীর্তন শুনতে গিয়ে আমার চোখ খুললো, আমি বুঝলাম যে মন্ত্র নাকি ভুলে গেলে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু আমার তো সেটা সম্ভব নয়। আপনি আমাকে অপরাধ মার্জনা করবেন, ক্ষমা করবেন, আর মন্ত্রটা আমাকে পুনরায় সংস্কার করে দেবেন। এইটুকু অন্তত কেউ যদি এখানে মন্ত্র ভুলে যাও, আপনারা কিন্তু করবেন। এটা বেদের মন্ত্র, বেদ মন্ত্র গুরু পরম্পরায় হৃদয়ে যদি কারোর একবার স্থান পায়, সেই মন্ত্র ভুললে তার অপরাধের বোঝা বললে ভুল হবে, পাহাড় হয়ে যায়, যেটা তুমি কেন তোমার 14 পুরুষ পর্যন্ত সেই অপরাধের পাহাড় ভুগতে পারে। কোনো বাবা যদি মার্কেটে ঋণ করে দিয়ে মরে যায়, সেই ঋণের বোঝা কিন্তু ছেলের মাধ্যম দিয়ে নাতির কাছেও যেতে পারে। তাই সচেতন হবেন, ধর্ম নিয়ে, মন্ত্র নিয়ে, দেবতা নিয়ে, ভগবান নিয়ে, ঈশ্বর নিয়ে ছেলে মানুষই যদি আপনি করেন, শেষের দিনে কিন্তু আপনি হিসাবটাকে আর মেলাতে পারবেন না। সেদিন আপনি ভগবানের কাছে যাবেন, শান্তি পাবেন না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আজকে সুদামাকে বললেন, শান্তিপুরী মুনি, সুদামা আমি যখন বেদ পাঠ করব, হ্যালো, রিবাবটা পাচ্ছি না বাবা, রিবাব জোরে বললে রিবাব হয়, রিবাব থাকলে তো রিবাব হবে। হ্যালো, রিবাব কোথায়? হ্যালো, ড্রাই হয়ে আছে তো, শুকনো, একটু ভাসুক না, একটু ভাসুক না, ভাসবে রিবাব। ওই DD1 DD2 যা আছে সব মিক্সিং করে একটু ভাসাও দেখি। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, জয় নিতাই। হ্যালো, কিছুই হচ্ছে না। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, ব্যাস ঠিক আছে, চলো। আজকে এইবার শান্তিপুরী মুনি, কৃষ্ণ আর সুদামা। এইবার দেখুন মা, সুদামাকে তাহলে হ্যালো চেক, সবসময় ওটা ধরে হবে না। চেক, হ্যালো চেক। আরে এটা তো ভাষ্য, এটা কি? এটা তো পার্টির নেতাদের চেক বলা নয়, এটা কীর্তন গাওয়া, এখানে চেক বললে হবে না। হ্যাঁ সেই বলছে, আমি ভাবছি বোধ হয় চেক চেক, এ তো আমিও করতে পারি। হ্যালো চেক ফেটে যাবে, কিন্তু ওতে গান হবে না, গানের সুর আর চেক আলাদা। কিন্তু সুদামাজকে যেটা বললেন সেটা পৃথিবীতে কে দিতে পারবে? সুদামা গুরুদেবের চরণ ধরে কথা দিলেন, গুরুদেব আমি যতগুলো দিন বেঁচে থাকবো, আমি কথা দিলাম জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তাতে যদি আমার অন্ন না জুটুক, না খেতে পেয়ে মরবো, কিন্তু জীবনে মিথ্যে কথা বলবো না। যে মুখে আমি বেদ পাঠ করব, সেই মুখে আমি মিথ্যে কথা বলতে পারবো না। যে হৃদয়ে আমি বেদের মন্ত্র ধারণ করে আপনার ভজন সাধন করব, কৃষ্ণের ভজন সাধন করব, সেই হৃদয়ে কোনোদিন মিথ্যেকে প্রশ্রয় দেব না। তাতে যদি না খেতে পেয়ে আমাকে দেহত্যাগ করতে হয়, আমি প্রস্তুত। এই বলে মায়েরা কৃষ্ণ বিদায় নিলেন, আর সুদামা বাড়িতে চলে আসলেন। এবার বাড়িতে যখন চলে আসছে সুদামা, যাকেই কাছে দেখতে পায় তাকে বুকে জড়িয়ে ধরে বলে,
এসো ভাই একবার গান গায় কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই হরি বল হরি বল হরি বল কৃষ্ণ হরি এসো গান গাই কৃষ্ণ নাম হরি নাম এসো চরাচরে বলো রে চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি বলো না মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম এসো গান গাই কৃষ্ণ কৃষ্ণ হরি নাম এসো না কৃষ্ণ হরি নাম এসো কৃষ্ণ নিতাই গৌর হরি ভক্তমণ্ডলী মায়েরা, শান্তিপুনি মুনির গৃহ থেকে কৃষ্ণ আর সুধামা দুইজনেই কিন্তু বিদায় নিলেন। এইবার মায়েরা, সুদামা যখন বাড়িতে এসেছে, আস্তে আস্তে মায়েরা, খুব একটু 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 স্থির স্থির, বেশি আইঢাই নয়, স্থিরভাবে কীর্তনটা শুনবেন। সুদামা যখন বাড়িতে আসলো, সুদামার মা আর সুদামার বাবা সুদামাকে বুকে জড়িয়ে ধরে আদর ভালোবাসা দিয়ে মাত্র কটা দিন কাটালেন। দেখতে দেখতে সুদামার একটু একটু করে বয়সটা বাড়ে। একদিন সুদামার মা তার স্বামীকে বলছেন, সুদামার বাবাকে সুদামার মা বলছেন, স্বামী স্বামী, আমাদের সুদামার তো বয়সটা তো ধীরে 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 একটু বাড়ছে, তা আমি বলতে চাইছিলাম আমাদের দুই মানুষের শরীর তো খুব একটা ভালো নেই, আজকে আছি কালকে থাকবো, এটা তো বলা যাবে না। তাই জন্য স্বামী একটা কথা বলছিলাম কি, তড়িঘড়ি করে যদি ছেলেটার বিবাহ দেওয়া হয় তাহলে কেমন হয়? না না, আমার এই মনটা কদিন একটু যেন কান্না কান্না ভাব, যেন মনে হচ্ছে যে হ্যাঁ কোন দিন দুম করে হয়তো জগৎ ছেড়ে বিদায় নিতে হবে, আর ছেলেটার বিয়ে না দিয়ে যদি যায় বৌমাটাকে তো দেখতে পাবো না। তাই স্বামী একটা কথা বলছিলাম কি, আমি জগৎ ছেড়ে বিদায় নিয়ে সুখ পাবো সেদিন আমি যদি বৌমাটাকে দেখে মরতে পারি। স্বামী একটু দেখুন না, তড়িঘড়ি করে সুদামার একটা বিয়ের ব্যবস্থা করি। তখন এইবার সুদামার বাবা তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে, হোমা, একটা মেয়ের সঙ্গে তার ছেলের অর্থাৎ সুদামা বিবাহের একটা দিন ঠিক করে ফেললেন, এবং যে মেয়েটির সাথে সুদামা বিবাহ হলো
সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। এখানে কিন্তু একটা গভীর তত্ত্ব রয়েছে, শোনেন। একটু আস্তে, একটু আস্তে। কুচেলা দেবীর সঙ্গে সুদামার বিবাহ হলো। বিবাহের প্রথম সংসারটা খুব ভালোভাবেই চলছিল। কেন চলবে না? সুদামার বাবার তো অভাব নেই, শত শত বিঘে জমি রয়েছে, বেশ কিছু বাড়িতে সোনাদানা রয়েছে, হিরে মুক্ত রয়েছে। সুদামার জন্য একটা বাড়ি তৈরি করে দিয়ে গেছেন, সেই জন্য সুদামার জীবনে কোনো অভাব নেই। কিন্তু মায়েরা, যেদিনকে সুদামার বিবাহ দিলেন সুদামার মা বাবা, বিবাহের কটা দিন কটা মাস পরে সুদামার মা আর সুদামার বাবা এক এক করে মৃত্যুবরণ করলেন। হঠাৎ দেখতে পেল সুদামার জীবন থেকে মাকে হারিয়ে ফেললেন। তার কিছুদিন পরে দেখতে পেল বাবাকে হারিয়ে ফেলল। এবার মা বাবা যখন এক এক করে সুদামার জীবন থেকে হারিয়ে গেল, তার আরও কটা মাস কটা বছর সুদামার অসুবিধে হচ্ছিল না। কিন্তু একদিন সুদামার জীবনে কিন্তু চরম দুঃখ নেমে এলো। সেই দুঃখটা আপনারাও কিন্তু শুনলে সহ্য করতে পারবেন না। দেখুন একটুখানি, সুদামার বিবাহের পরে কয়েকটা মাস ভালো ছিল, তারপরে মা মারা গেল, তারপরে বাবা মারা গেল। মা বাবা মরে যাবার পরেও কটা মাস ভালো ছিল, কিন্তু আর কিছুদিন পরে সুদামার জীবনে চরম দুঃখ নেমে এলো। বাবা যতটুকু জমি জায়গা রেখে দিয়ে গেছিলেন, সমস্ত জমি জায়গা সুদামা বিক্রি করে দিলেন। বাবা মা যতটুকু সোনাদানা হিরে মুক্ত রেখে গেছিলেন, ওই সোনাদানা হিরে মুক্তগুলোকেও এক এক করে বিক্রি করে দিলেন। তারপরে যে বাড়িটা ছিল, সেই বাড়িটাও সুদামা বিক্রি করে দিলেন।